হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আমরা আগের দিনে দেখেছি যে বৌদ্ধইজমের উপরে যে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্ট সেগুলো আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি প্রথম পার্টে। আজকে আমরা পড়বো দ্বিতীয় পার্ট, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বৌদ্ধ ধর্ম সম্পর্কিত যেগুলো আমরা এই ক্লাসে জেনে নেবো। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে দেখবে, নোট ডাউন করবে এবং সবার শেষে আমরা ঠিক আগের মতো কোশ্চেন কিছু থাকবে যেগুলো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে পড়বো বৌদ্ধ দর্শন সম্পর্কে। গৌতম বুদ্ধ কিছু মতাদর্শ বা তিনি উপদেশ দিয়ে গিয়েছিলেন, তো বৌদ্ধ ধর্মের যে মূল দর্শন সেই সম্পর্কে আমরা আজকে জানব। বৌদ্ধ ধর্মে 4 আর্য সত্যের কথা বলা হয়েছে, যেখানে গৌতম বুদ্ধ বলেছেন যে ট্রুথ অফ দ্য সাফারিং, অর্থাৎ দুঃখের সত্য, অর্থাৎ দুঃখ জীবনে থাকবেই, জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ দুঃখ থাকবেই। ট্রুথ অফ সাফারিং, অর্থাৎ দুঃখ থাকবেই। দুঃখের কারণের সত্য, ট্রুথ অফ দ্য কজ অফ সাফারিং, অর্থাৎ এই যে জীবন থাকবে, মানে জীবন থাকবে, দুঃখ থাকবে, তার পেছনে কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। অর্থাৎ দুঃখের কারণ আছে, প্রত্যেকটা দুঃখের পিছনে কারণ আছে। দুঃখের অন্তের সত্য, অর্থাৎ ট্রুথ অফ দ্য এন্ড অফ সাফারিং, অর্থাৎ এই যে সাফারিং বা দুঃখ কি শেষ হওয়া সম্ভব? সম্ভব, অর্থাৎ সত্য। দুঃখ শেষ হতে পারে, এটা সত্য। দুঃখ নিরোধকের মার্গ, অর্থাৎ দুঃখ যদি শেষ হয় বা দুঃখ থেকে বেরিয়ে আসা যায়, মুক্তি লাভ করা সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই তার জন্য মার্গ বা পথ থাকা উচিত। আছে, তার জন্য আছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ কি? এই অষ্টাঙ্গিক মার্গ প্রথমটা হচ্ছে সম্যক দৃষ্টি, অর্থাৎ এই যে 4 আর্য সত্য আমরা পড়লাম, সেই 4 আর্য সত্য সম্পর্কে ধারণা, জ্ঞান। তার পাশাপাশি আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে ধারণা। সম্যক সংকল্প, অর্থাৎ রাইট ইন্টেনশন, ইন্টেনশনটা রাইট হতে হবে, সংকল্প সঠিক হতে হবে, মানে কামনা বাসনা থেকে দূরে সরে আসতে হবে, সৎ ও মুক্তির রাস্তা খুঁজতে হবে। সম্যক বাক, রাইট স্পিচ, অর্থাৎ সৎ কথা বলতে হবে, কটু কথা বলা যাবে না বা কঠোর বাক্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তারপরে সম্যক কর্ম, অর্থাৎ সঠিক কর্ম করতে হবে, রাইট অ্যাকশন, সঠিক কাজ করতে হবে, মানে হত্যা করা, কাউকে ঠকানো, এই সমস্ত অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে। তারপরে অনৈতিক কাজ থেকে তো আমরা দূরে থাকলাম, কিন্তু কেমন জীবিকা আমরা গ্রহণ করব? সম্যক জীবিকা, রাইট লাইভলিহুড। কেমন জীবিকা? আমরা সেই সমস্ত জীবিকা গ্রহণ করব যেখানে মানুষকে ঠকানো হচ্ছে না, সেই সমস্ত কর্ম, মানে এমন কাজ যেই কাজে অন্যদেরকে আমরা ঠকাচ্ছি না, সেই সমস্ত কাজ গ্রহণ করতে হবে। অর্থাৎ মানুষের সাথে অন্যায় হচ্ছে না, এই রকম জীবিকার সাথে যুক্ত থাকতে হবে। সম্যক প্রচেষ্টা, অর্থাৎ রাইট এফোর্ট, রাইট এফোর্ট করতে হবে। কিসের প্রতি? শুভ কাজের জন্য রাইট এফোর্ট করতে হবে। পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে, সবসময় নেগেটিভ থেকে দূরে সরে আসতে হবে। সম্যক স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস, অর্থাৎ সবসময় আমাদের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আমাদের সঠিক ধারণা আমাদের রাখতে হবে। নিজের মন সম্পর্কে, নিজের অবস্থা সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে ধারণা আমাদের সবসময় নিজেদের সম্পর্কে রাখতে হবে, নিজেদের সম্পর্কে ধারণাটা কিন্তু রাখতে হবে। তারপর আসছে সম্যক সমাধি, অর্থাৎ রাইট কনসেন্ট্রেশন, অর্থাৎ ধ্যানের মাধ্যমে জীবনে শান্তি লাভ করার চেষ্টা করতে হবে। নেক্সট দেখবো বৌদ্ধ দর্শনের মধ্যেই আরেকটা কনসেপ্ট আছে, ত্রিরত্ন। কি এই ত্রিরত্ন? বুদ্ধ, যেখানে বুদ্ধকে, বুদ্ধ বলতে তাদেরকে বলা হচ্ছে যারা জ্ঞান লাভ করেছে, আলোকিত, এনলাইটেন্ড হয়েছে, তাদেরকে বুদ্ধ বলা হচ্ছে। সেই সমস্ত বুদ্ধদেরকে এই বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষক হিসাবে গ্রহণ করে, তাদের দেখানো পথে তারা চলে। ধর্ম, ধর্ম হচ্ছে এই গৌতম বুদ্ধের যে মতাদর্শ বাণী, এই বাণী মেনে জীবনটাকে চালনা করতে হবে। অর্থাৎ গৌতম বুদ্ধের উপদেশ, তার মতাদর্শ, বাণী সব কিছুকে একত্রিতভাবেই কিন্তু ধর্ম বলা হয়, ধর্ম বলা হয়। তারপরে সংঘ, সংঘ হচ্ছে এই যে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ব্যক্তিরা, বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ ভিক্ষু, সবাইকে একত্রে সংঘ বলা হয়। একটা গোষ্ঠী, টোটাল গোষ্ঠী, কমিউনিটিকে একসাথে সংঘ বলা হয়। নেক্সট, পালি ভাষায় রচিত গ্রন্থ। বৌদ্ধ ধর্মে এই সমস্ত গ্রন্থ তো পালি ভাষায় রচিত, কিন্তু প্রত্যেকটা গ্রন্থের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ত্রিপিটকের যে 3টে খণ্ড, সুত্ত পিটক, এখানে গৌতম বুদ্ধের বাণী ও তার এই যে মতাদর্শ বা তার উপদেশ সব লিপিবদ্ধ করা আছে, উপদেশ সমূহ লিপিবদ্ধ করা আছে। বিনয় পিটকে
সেই সমস্ত নিয়মাবলী রয়েছে যেইগুলো সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের জন্য তৈরি করা হয়েছে, বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ ভিক্ষুদের জন্য তৈরি করা হয়েছে এই নিয়মাবলী, কেমন ভাবে তারা তাদের জীবনযাপন করবে। তারপরে অভিধর্ম পিটক হচ্ছে এই সূত্র পিটকের, অর্থাৎ এই যে গৌতম বুদ্ধের বাণী উপদেশ, এই সমস্ত কিছুর একটা ব্যাখ্যা, সিম্পলিফাইড একটা ব্যাখ্যা এই অভিধর্ম পিটকে করা হয়েছে। আর এই মিলিন্দ পান্না ইম্পর্টেন্ট। এই মিলিন্দ পান্নাতে একটা কাহিনী আছে যেখানে রাজা মিনান্দার ওয়ান, তিনি ইন্দো গ্রিক রাজা ছিলেন, সেই মিনান্দার ওয়ানের রাজসভায় এক বৌদ্ধ সন্ন্যাসী নাগসেন তিনি গিয়েছিলেন এবং ওই রাজার সাথে কথোপকথন শুরু হয়েছিল এবং ওই রাজার কিছু কোশ্চেনের উত্তর এই বৌদ্ধ ধর্মের উপদেশ বা বৌদ্ধ ধর্মের বাণী ব্যবহার করে তিনি তার সমাধান করেছিলেন, যার কারণে ওই মিনান্দার ওয়ান আর কি ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো সেই কাহিনীটাই কিন্তু লিপিবদ্ধ আছে এই মিলিন্দ পান্নাতে, ভীষণ ইম্পর্টেন্ট, যেটি নাগসেন লিখেছেন। নেক্সট, সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ আছে। সংস্কৃত ভাষায় রচিত কিছু গ্রন্থ আছে, যেমন এই বুদ্ধচরিত, যেটা অশ্বঘোষের লেখা। আর এই জাতক গল্প কি? এই জাতক গল্প হচ্ছে গৌতম বুদ্ধের যে আগের জীবন, সেই জীবন সম্পর্কে গল্পগুলো লেখা আছে, প্রিভিয়াস লাইফ বা প্রিভিয়াস বার্থ সম্পর্কে লেখা আছে। প্রায় 550টিরও বেশি কাহিনী আছে এই জাতক গল্পে। এরপর আসছে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। কিছু কিছু বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, এবং নির্মাতা কে কখন নির্মাণ করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো, যেটা প্রথম কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন, তারপরে আসছে বিক্রমশিলা ইউনিভার্সিটি কিন্তু ধর্মপাল তৈরি করেছিলেন। তারপরে আসছে অদন্তপুরী গোপাল নির্মাণ করেছিলেন। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির নির্মাণ কর্তা বা নির্মাতার নাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো মুখস্থ রাখতে হবে। আর এই নালন্দা ইউনিভার্সিটি কে ভেঙে দিয়েছিল, এটা যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা কিছু কোশ্চেন অ্যাটেম্প করব। প্রথমে তোমরা তো অ্যান্সার করার চেষ্টা করবে, যদি অ্যান্সার করতে না পারো তবে অবশ্যই আমার অ্যান্সারটা দেখে নেবে। বৌদ্ধ দর্শনে দুঃখ থেকে মুক্তির জন্য যে 8টি পথের কথা বলা হয়েছে তাকে কি বলে? একসাথে অষ্টাঙ্গিক মার্গ বলে। নেক্সট, নিচের কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সম্যক দৃষ্টি আছে, সম্যক সংকল্প আছে, সম্যক সমাধি আছে, সম্যক বিশ্বাস এটা কিন্তু নেই। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কোন 3টি বিষয়কে বোঝায়? বুদ্ধ, ধর্ম আর সংঘ। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক যেটা পালি ভাষায় রচিত। সুত্ত পিটক মূলত কিসের সংকলন? সুত্ত পিটকে, যেখানে বুদ্ধের উপদেশ ও ধর্মতত্ত্ব আছে। বৌদ্ধ সন্ন্যাসীদের মঠে পালনীয় নিয়মাবলী কোন পিটকে বর্ণিত আছে? বিনয় পিটকে। গ্রিক রাজা মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথন কোন গ্রন্থে পাওয়া যায়? মিলিন্দ পান্নাতে, এটা নাগসেনের লেখা। বুদ্ধের পূর্বজন্মের কাহিনীগুলো কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? জাতক গ্রন্থে। সংস্কৃত ভাষায় রচিত বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ বুদ্ধচরিত এর রচয়িতাকে? বুদ্ধচরিত লেখেন অশ্বঘোষ। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। ভেঙেছিলেন কে? ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি। বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? বিক্রমশিলা ধর্মপাল নির্মাণ করেন। অদন্তপুরী বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত। কোন পাল রাজা অদন্তপুরী বিহার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল। কোন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়টি বখতিয়ার খিলজি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? এই যে একটু আগে বললাম, নালন্দা বিশ্ববিদ্যালয়। অষ্টাঙ্গিক মার্গের কোন স্তরটি একাগ্রতা বা ধ্যানের সাথে যুক্ত? সম্যক সমাধি, রাইট কনসেন্ট্রেশন, ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা প্রথমে খুব ভালো করে দেখেছো এবং পরে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছো। তো এইরকমই আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।